আমের মাল্টিগ্রাফটিং গাছে কেমন ফলন হয় এটা আপনাদের দেখাবো আজকে ভিউয়ার্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। আমাদের সবারই বিভিন্ন ধরনের আমের জাত গ্রো করার ইচ্ছা। একই সাথে আমাদের জায়গার স্বল্পতার কারণে অনেকেরই আমাদের এই ইচ্ছাটি পূরণ হবার নয়। এই জন্যে অনেকেই আমরা মাল্টিগ্রাফটিং করে আমাদের শখ পূরণ করার চেষ্টা করি। মাল্টিগ্রাফটিং এর মাধ্যমে একই গাছে 3 রকম 4 রকমের জাত তৈরি করে নেওয়া যায়। তবে এতে অনেকেরই আশঙ্কা যে এটার টেস্ট বা এটা আসলে সঠিকভাবে ফলন হয় কিনা, বা এটার কেমন ফলন হয়, কেমন স্বাদ হয়। আজকে এ নিয়ে আলোচনা করব। আমার বড় ভাই খুরশিদ আহমেদের নিজের হাতে করা একটি মাল্টিগ্রাফটিং গাছ আপনাদের দেখাবো। এই মাল্টিগ্রাফটিং গাছটি কেমন ফলন হচ্ছে, স্বাদ কেমন হচ্ছে, এটা সম্বন্ধে আপনাদের জানাবো। ভিউয়ার্স, আমরা এ পাশ দিয়ে শুরু করলাম। এই পাশে আপনাদের চোখের সামনে NDM4 এর ফলনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই NDM4 কিন্তু বেশ ভালোই প্রোডাকশন হয়েছে। এই একটা সাইডেও যে উপরেও আছে, আরো ছিল উপরে হারভেস্ট করা হয়েছে। তো এই একটা ডাল থেকে মাশাল্লাহ উপরের থেকে শুরু করে এখান পর্যন্ত বেশ ভালোই প্রোডাকশন। আর এই মাল্টিগ্রাফটিং NDM4-এও আমি এর আগে দেখিয়েছি, এটাতে কিন্তু বেশ সারা বছরই মোটামুটি অসময়েও ফলন দেয়, সময়েও ফলন দেয়। ভিউয়ার্স, ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আপনাদের নতুন নতুন জাত দেখায়, আম সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে সচেতন করে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে এই সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে যাবেন। ম্যাঙ্গোম্যান বাংলাদেশ প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্ম বেডি থেকে আমার সংগ্রহ করা সবগুলো জাত আপনারা নিতে পারবেন। জুলাইয়ের শেষ নাগাদ আমরা খুব চেষ্টা করছি এই সেলসটা শুরু করার। চলে আসি ভিউয়ার্স, এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন একই গাছে মাশাল্লাহ এই যে মহাচানক, এই সাইডটাতে একটা ডালে মহাচানক করা, এই ডালটাতে মহাচানক করা। ভিউয়ার্স, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে R2E2 আছে। এই R2E2 করা এই যে ডালটা হচ্ছে এটা, এখান থেকে ওই পাশেও গেছে R2E2। আর এদিকে আমাদের গৌরমতি, মাশাল্লাহ গৌরমতিরও ফলন দেখেন ভিউয়ার্স, বেশ চোখে পড়ার মতোই ফলন এসেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে R2E2, সাইজটা কিন্তু কঠিন একটা সাইজ হয়ে গেছে অলরেডি, বেশ বড়, এবং উপরে ওই পিঙ্ক কালারটা চলে এসছে। আর এই যে এদিকে নিচেও গরুমতি আছে। এই একটা গাছেই NDM4, তারপর মহাচানক, তারপর R2E2 এবং গরুমতি, এবং চারোটার কিন্তু একই সাথে ফলন হচ্ছে। এবং প্রতিটি জাতেরই যার যেমন স্বাদ, এই স্বাদ মোটামুটি অক্ষুণ্ণই আছে, স্বাদে কোনো তেমন হেরফের নেই, যেটা আমরা নিজেরা প্রত্যক্ষ করছি। ভিউয়ার্স, আসলে অনেক কিছুই আছে আমাদের বিভিন্ন সময়ে শোনা কথা আমরা শুনি, এবং আমিও এই ধারণাটা ছিল যে মাল্টিগ্রাফটিং গাছের হয়তো ফলনটা তেমন হয় না, বা এটার সাথে একটার সাথে আরেকটা তেমন একটা অ্যাডজাস্ট হয় না। কিন্তু যখন নিজেদের গাছের ফলন হলো এবং দেখলাম কিভাবে ফলনটা হলো, এখন আমার কোনো আর আশঙ্কা নাই যে মাল্টিগ্রাফটিং গাছে কেমন হয়। তবে অনেক ক্ষেত্রে আছে যে স্পেসিফিক কিছু জাত থাকতে পারে যে একটার সাথে আরেকটা হয়তো অ্যাডজাস্ট হয় না। কিন্তু এইবারের এটার যে ফলন দেখেন, R2E2 একটা বিদেশি জাত, মহাচানক একটা বিদেশি জাত, ডকমাইও একটা বিদেশি জাত। এই 3টা জাতের সাথে গরুমতিও কিন্তু মাশাল্লাহ বেশ চমৎকার অ্যাডজাস্ট করে গেছে। গরুমতির ফলনটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো। ভিউয়ার্স, আশা করি আজকের এপিসোডটি আপনারা উপভোগ করেছেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।